তো একটা 37-38 ঘন্টার ড্রাইভ হতে চলেছে। তো সেগুলো আর দেখাচ্ছি না, অযথা ভিডিওটা লম্বা করছি না। না, এটা আমাদের ফেরার জার্নির ভিডিও নয়। এই ভিডিওতে থাকছে আমাদের 4000 কিলোমিটারের উত্তরাখণ্ড রোড ট্রিপের কিছু ছোট্ট ছোট্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং কিছু গল্প। গুড মর্নিং, দ্য ইমপারফেক্ট বংয়ের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। উত্তরাখণ্ড সিরিজের লাস্ট 9টা এপিসোডে তোমাদেরকে দেখিয়েছি হরিদ্বারের মনসা দেবীর মন্দির, চণ্ডী দেবীর মন্দির ভিজিট, রোপওয়ে জার্নি, সন্ধ্যা আরতি। হরিদ্বারের পর আমরা যাই জানকি চাট্টি, সেখান থেকে আমরা যমুনোত্রী ট্রেক করে যমুনোত্রী মায়ের মন্দির ভিজিট করি এবং তোমাদেরকেও দেখাই। তারপর আমরা আসি গঙ্গোত্রীর মন্দির দর্শন করি এবং সেখান থেকে গোমুখের সেই দুর্গম পথ পেরিয়ে আমরা পৌঁছাই গোমুখে। তারপর আমরা কেদারনাথ ট্রেক করে কেদারনাথ মন্দির দর্শন করলাম। এই সমস্ত ডিটেলস আগের ভিডিওগুলোতে আছে, তোমরা দেখে না থাকলে প্লিজ দেখে নিও। এখন আমরা এসে পৌঁছালাম কেদারনাথ মন্দিরের সামনে। আমরা প্রচন্ড আবেগতাড়িত হয়ে গেছি, যাই না এনজয় করে মন্দিরের ভিউ। আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো এখান থেকে। সোনপ্রয়াগে আমাদের গাড়ি রাখা আছে। সোনপ্রয়াগের এই বিশাল পার্কিং থেকে আমরা গাড়ি নিয়ে রওনা দিই কলকাতার উদ্দেশ্যে। এই লম্বা ট্রিপের জার্নির তো একটা ধকল ছিলই, প্রচন্ড ক্লান্তি ছিল শরীরে, তো গাড়িতে উঠেই আমি ঘুমিয়ে পড়ি। সোনপ্রয়াগ থেকে 90 কিলোমিটার দূরে ধারী দেবীর টেম্পলে এসে আমার ঘুম ভাঙে। ধারী দেবীর টেম্পল অলকানন্দা নদীর ওপর অবস্থিত একটি অসম্ভব সুন্দর মা কালীর মন্দির। নদীর ওপর দিয়ে এরকম ওয়াকওয়ে করা রয়েছে, নদীর পাড় থেকে অনেকটা দূরে নদীর মাঝখানে এই মন্দির অবস্থিত। আমাদের বাড়ি ফেরার একটু তাড়া ছিল বলে মন্দির দর্শন করা হয়নি আমাদের ভেতরে গিয়ে, কিন্তু রাস্তার ওপরের এই ভিউ পয়েন্টটা থেকে আমরা খুব ভালোভাবে মন্দির দর্শন করি দূর থেকেই। ধারী দেবীর মন্দির থেকে 47 কিলোমিটার জার্নি করার পর আমরা পৌঁছালাম এই অসম্ভব সুন্দর লোকেশন, যার নাম দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ হলো ভাগীরথী এবং অলকানন্দার সংযোগস্থল। এই সামনে থেকে যে সবুজ রঙের নদীটি প্রচণ্ড স্রোতে বয়ে আসছে, এইটা হচ্ছে ভাগীরথী। আর এপাশ থেকে যে মাটির কালারের নদীটা শান্তভাবে বয়ে আসছে, এটি হলো অলকানন্দা। এই অলকানন্দা এবং ভাগীরথী মিলিত হয়ে তৈরি হচ্ছে মা গঙ্গা। প্রতিটি প্রয়াগের মতো এই দেবপ্রয়াগেরও প্রচুর রিলিজিয়াস সিগনিফিকেন্স রয়েছে। হিন্দু ধর্মে এরকম মানা হয় যে শ্রী রামচন্দ্র রাবণকে বধ করার পর প্রায়শ্চিত্তের জন্য এই রঘুনাথজির মন্দিরে পুজো দেন এবং সেই রামায়ণের সময়কাল থেকে এই মন্দিরের পুজো হয়ে আসছে। এই যে নিচে দেখা যাচ্ছে দুটো নদীর একদম সংযোগস্থলে যে ছোট্ট মন্দিরটা উপর থেকে দেখা যাচ্ছে, এইটি হলো রঘুনাথজির টেম্পল। এই হিন্দু ধর্ম, শাস্ত্র, ঠাকুর এসব বিষয়ে আমার বিশেষ নলেজ নেই, কিন্তু এই জায়গাটার একটা অদ্ভুত মাহাত্ম্য আছে, সেটা এইখানে এলেই ফিল করা যায়। এই দেবপ্রয়াগের প্রচুর গল্প শুনেছি এবং প্রচুর ভিডিও আমি দেখেছি এবং খুবই ইচ্ছে ছিল এখানে আসার। তো এই সিক্রেট লোকেশনে 10 মিনিট কাটাতে পেরেও নিজেকে ধন্য মনে করছিলাম। এই দেবপ্রয়াগের আশেপাশে প্রচুর হোটেল রয়েছে, তো পরবর্তীতে অবশ্যই এখানে এসে 2-3 দিন থাকবো এবং এই জায়গাটাকে এক্সপ্লোর করব। দেবপ্রয়াগ থেকে আমরা জার্নি আবার কন্টিনিউ করলাম। 98 কিলোমিটার পরে কোটদোয়ার পেরোনোর কিছুক্ষণ পরেই একটা অদ্ভুত ঘটনা ঘটলো। তখন রাত হয়ে গেছিল, আমরা জঙ্গল এবং পাহাড়ের মধ্যে দিয়ে একটা সরু হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম। গাড়ির স্পিড খুব বিশেষ ছিল না, কিন্তু একটা টার্নিংয়ে হঠাৎ করে দেখি আমাদের সামনে 2-3টে গাড়ি দাঁড়িয়ে পড়ে। টার্নিংয়ের ওপারে কি আছে তখনও বুঝতে পারছিলাম না, কিন্তু এটুকু বুঝতে পারছিলাম যে কিছু একটা ভয়াবহ সামনে রয়েছে। কিছু বুঝে ওঠার আগেই দেখলাম আমাদের সামনের গাড়ি থেকে 4-5 জন লোক গাড়ি থেকে নেমে পেছন দিকে দৌড় দিল। তারপরেই সামনে যা দেখলাম, অন্ধকারের মধ্যেও গাড়ির হেডলাইটের আলোতে দেখতে পাচ্ছিলাম সামনে থেকে এগিয়ে আসছে এক পাল হাতি। কিছুক্ষণ পর বুঝলাম ওখানে 3টে হাতি রয়েছে, 2টি বড় হাতি এবং একটি একদম ছোট্ট হাতি। সবকিছু খুব তাড়াতাড়ি ঘটে যাচ্ছিল। বড় হাতি দুটি বাচ্চা হাতিটিকে একদম আগলে চেপে নিয়ে আসছিল। আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছিলাম যে হাতি দুটি তাদের বাচ্চাকে নিয়ে কতটা কনসার্ন, এবং এই গাড়ির আওয়াজ, হেডলাইট এবং মানুষের কোলাহলে ওরা ভীষণভাবে ভয়ে ছিল। তো ওরা প্রথমে একবার ভয় পেয়ে গিয়ে টার্নিংয়ের অন্য সাইডে চলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার পরের মুহূর্তেই আবার আমাদের দিকে এগিয়ে আসা শুরু করলো। আমাদের তখন অবস্থা সঙ্গীন। আমাদের সামনে গাড়ি, পেছনে গাড়ি, ডান দিকে পাহাড়, সামনে থেকে হাতির পাল এগিয়ে আসছে, আর বাঁ দিকে কত গভীর খাদ আমরা অন্ধকারে বুঝতেও পারছিলাম না। তো আমাদের পালানোর কোনো পথ ছিল না। অনেকবার মনে হয়েছে যে এখানেই সব শেষ হয়ে যাবে, হাতিগুলো যদি একটু ছুঁয়ে দেয় গাড়িকে, আমরা একদম পাল্টি খেয়ে খাদে। কিন্তু ফরচুনেটলি সেরকম কিছুই হয়নি। হাতিগুলো আমাদের পাশ থেকেই পেছন দিকে জঙ্গলের মধ্যে চলে যায়। তো এরকম একটা একদম আনএক্সপেক্টেড ঘটনা আমাদের ট্রিপের একদম শেষে এসে ঘটে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ছোট্ট গল্পের আকারে শেয়ার করি। এই ভিডিওটা এইটুকুই ছিল, ছোট্ট একটা ভিডিও ছিল। তাও কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এই গোটা সিরিজটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি, নতুন জার্নি, নতুন অ্যাডভেঞ্চার। সাথে থাকো, দেখতে থাকো দ্য ইমপারফেক্ট বং।